এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কবার্তা, রেড অ্যালার্ট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, অরুণাচল প্রদেশ হয়ে হিমালয়ের পাদদেশ পর্যন্ত মৌসুমী অক্ষরেখা তীব্রভাবে সক্রিয় হয়ে অবস্থান করছে, যে কারণে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা এবং রেড অ্যালার্ট ইতিমধ্যেই জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 ঘন্টায় 13ই আগস্ট বুধবার দিন উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা উপকূলে নতুন একটি নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটি পরবর্তীকালে আরো শক্তি সঞ্চয় করবে এবং সেটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে, যার ফলে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, ঝড় বৃষ্টিপাত হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, নিম্নচাপ নিয়ে লেটেস্ট কি কি আপডেট আছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা, তার সঙ্গে গুমোট ভাব রয়েছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে, স্যাটেলাইট থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ এবং পাশাপাশি মধ্যবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে। তার মধ্যে বেশি মেঘলাকাশটা উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমগ্র উত্তরবঙ্গ জুড়েই মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ হয়ে রয়েছে। তার পাশাপাশি আবার এদিকে জলপাইগুড়ির দিকে বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বুধবার ভোরের মধ্যে এই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, এই যে উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত থাকবে এমনই কিন্তু আপডেট আছে। পাশাপাশি এই উত্তর ভাগ লাগোয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তো বুধবার দিন সকালের দিকে এই সমস্ত জেলাগুলিতেও মেঘলাকাশ থাকবে এবং পাশাপাশি মধ্য বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকবে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে পরবর্তী সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো কোন কোন এলাকায় এই ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 12ই আগস্ট মঙ্গলবার দিন যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, স্পেশাল বুলেটিন 3, সেখানে কি বলা হচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা বিস্তারিত দেখে নেব কি কি আপডেট আছে। তো মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দেহরাদুন অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে অরুণাচল প্রদেশ হয়ে হিমালয়ের একদম পাদদেশ পর্যন্ত তীব্রভাবে সক্রিয় হয়ে অবস্থান করছে। সেই সঙ্গে এই মৌসুমী অক্ষরেখাটি হিমালয়ের পাদদেশের অনেক কাছে অবস্থান করছে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে, যার ফলে উত্তরবঙ্গের সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে আমরা দেখব। পাশাপাশি এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরো একটি বিরাট বড় আপডেট আসছে। ইতিমধ্যেই মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 24 ঘন্টায় 13ই আগস্ট বুধবারের মধ্যেই পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই নিম্নচাপটি পরবর্তী 48 ঘন্টায় আরো শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের ফলে পরবর্তী সময়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে, 13ই আগস্ট বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাড়বে। বিশেষ করে বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের সব জায়গাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের 5 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 2 জেলাতে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোররাত সকালের দিকে ভারী অতি ভারী অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, একদমই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত
বাঁকুড়া, পুরুলিয়া তার সঙ্গে ঝাড়গ্রামের দিকে সামান্য হালকা বিক্ষিপ্ত অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছিল, এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও, এবং এই মুহূর্তে বৃষ্টিপাত থেমে গেছে। তবে পরবর্তী সময়ে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় বুধবার দিন একদম ভোররাত থেকে শুরু করে সকাল, পাশাপাশি একদম বেলা পর্যন্ত উত্তরবঙ্গে সারাদিন আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত থাকবে। কখনো বৃষ্টিপাত বাড়বে, কখনো বৃষ্টিপাত কমবে। তবে বুধবার ভোরাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বুধবার দিন সারাদিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, এবং পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গের ওপরের 4 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং দক্ষিণবঙ্গে গোমট ভাব থাকবে, পাশাপাশি গরম বাড়বে দুপুরের পর থেকে, অর্থাৎ বুধবার দিন 13 তারিখ দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। কারণ 13 তারিখেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাগুলিতে বুধবার দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গোমট ভাব, তার সঙ্গে গরম থাকবে, হাঁসফাঁস অবস্থা তৈরি হবে, এমনই কিন্তু আপডেট আসছে আগামী 24 ঘন্টায়। তারপর 14ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ, তার সঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার ওই একই সময় অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বুধবার দিন থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার দিন থেকে অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতার দিন উত্তরবঙ্গে বৃষ্টিপাত একদমই কমে যাবে, মেঘাচ্ছন্ন পরিবেশ, আংশিক মেঘলাকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে শুক্রবার দিন। এবং পাশাপাশি আশেপাশের জেলাগুলিতেও হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে শুক্রবার দিন। এবং তারপর শনিবার দিন 16 তারিখে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি 17 তারিখ রবিবার দিন উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে রবিবার দিন। তারপর 18 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টায় বুধবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে। শিলিগুড়ি, নকশালবাড়ি, কুর্শিয়ং, দার্জিলিং, ওন্দলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তার সঙ্গে লাভা রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, পাশাপাশি সোনারপুর, ফালাকাটা, মাথাভাঙা, তার সঙ্গে বনেশ্বর রয়েছে, ধূপগুড়ি, রামসাই। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, কারণ এই যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহারের উত্তর অংশ, পাশাপাশি উত্তরবঙ্গ, এদিকে অরুণাচল প্রদেশ, এই পুরো এলাকা জুড়েই মৌসুমী অক্ষরেখা তীব্রভাবে অবস্থান করছে সক্রিয় হয়ে। পাশাপাশি হিমালয়ের পাদদেশ পর্যন্ত একদমই খুব কাছাকাছি অবস্থান করার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে, যে কারণে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে। রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে একদম লাগাতার ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে বুধবার ভোররাত একদম টানা বৃষ্টিপাত থাকবে, এক্সট্রিমলি ভাবে মুষলধারায় প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে একদম ভোররাত থেকে শুরু করে সকাল, পাশাপাশি একদম সকাল থেকে শুরু করে বেলা পর্যন্ত, দুপুর পর্যন্ত উত্তরবঙ্গে টানা এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, মুষলধারায় বৃষ্টিপাত থাকবে একদম দুপুরের পর বিকেল পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি টানা এক্সট্রিমলি হেভি রেনফল থাকছে উত্তরবঙ্গের ওপরের ওই 5 জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর দিনাজপুর 6 জেলাতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। রংপুরের একদমই ওই উত্তরবঙ্গ লাগোয়া স্থানগুলিতে অর্থাৎ পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা, সাইদপুর, কাহারোল, তার সঙ্গে রংপুর রয়েছে, লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরাপাড়, এদিকে পুরো রংপুর বিভাগ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাত থাকবে বুধবার একদম ভোররাত, পাশাপাশি সকাল পর্যন্ত উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে এবং বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের বাকি স্থানগুলিতেও, ঢাকা, খুলনা, বরিশাল। কারণ এই যে বাংলাদেশের ওপর দিয়ে এই জলীয়বাষ্প প্রবেশ করছে উত্তরবঙ্গে, যে কারণে বাংলাদেশের দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, বৃষ্টিপাত থাকছে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি আগামী 24 ঘন্টায় বুধবার দিন উত্তরবঙ্গ লাগোয়া মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া, এই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তবে বৃষ্টিপাত দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি,
উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই যে উপকূলবর্তী স্থানগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝি ঝড় বৃষ্টিপাত থাকবে বুধবার দিন দুপুরের পর ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ঢাকা, এই ডিভিশনগুলিতেও বৃষ্টিপাত থাকছে। আর উত্তরবঙ্গে তো কোনো কথা নেই, উত্তরবঙ্গে লাগাতার একদম মঙ্গলবার গভীর রাত থেকে শুরু করে বুধবার ভোররাত পাশাপাশি বিকেল পর্যন্ত টানা এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে। বৃহস্পতিবারের পর থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে এবং যেহেতু 13 তারিখের দিকে অর্থাৎ আগামী 24 ঘন্টায় এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এখানে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপের জন্য জলীয় বাষ্পপূর্ণ ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে শিফট হবে, যার ফলে উত্তরবঙ্গের শক্তিটা কিন্তু কমতে থাকবে এবং পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতটাও বৃহস্পতিবার থেকে কমতে থাকবে। তবে বৃহস্পতিবারে হালকা পাতলা অ্যাক্টিভিটি থাকবে উত্তরবঙ্গে এবং বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে থাকবে। পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে, পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে ঢাকা, রাজশাহী, এই সমস্ত দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে আর উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে এবং শুক্রবার দিন ভোরাতের দিকে উত্তরবঙ্গে আবারও একটু বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে শুক্রবার দিনও ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আবারও অ্যাক্টিভিটি থাকবে। এদিকে পশ্চিমের জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পাশাপাশি হাওড়া থাকছে, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই জেলাগুলিতেও শুক্রবার দিন আবারও বৃষ্টিপাত থাকবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। শুক্রবার বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গে এবং পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গে অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এবং দক্ষিণবঙ্গের গোমট ভাব সেটাও কিন্তু কমতে থাকবে, এমন আপডেট আসছে। তো এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট আসছে আগামী 24 ঘন্টায় বুধবার দিন সারাদিন মান উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে, যার ফলে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি অনলাইন সিস্টেম থেকে, এমনই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।